এখন বাজে রাতের 11টা। আমি বেরোলাম কারণ হচ্ছে লাগছে। আমার এক বন্ধুর বাইকের তেল শেষ, অনেক দূর আটকে আছে। আমাকে কি বললে দেখি তার আসলে, যার কারণে আমি বেরোলাম, দেখি কি করা যায়। রাতে খোলা আছে কিনা সেটাও আমি ঠিক বলতে পারছি না। কতটুকু আসছে সেটাও আমার কাছে কোনো কারণ ইনফরমেশন নেই, বাট চেষ্টা করবো যতটুকু পারি হেল্প করার, যদিও এখন রাতের বাজে 11টার বেশি। আচ্ছা, যে কথাটা মেনলি বলার ইচ্ছা, আমি এখন যে বাইকটা রাইড করছি সেটা হচ্ছে হন্ডা 2.0। গাড়িটা সবার কাছে বেশ মোটামুটি সো আমি এখন মেন রোডে চলে আসছি। রাস্তায় মোটামুটি গাড়ির জ্যাম, যেহেতু বন্ধের সময় এখন জ্যাম থাকবেই। আর এই কিন্তু অনেক বেশি। একমাত্র রিজনটা হচ্ছে যে কি ঈদের বন্ধে সবাই বাড়ি যাবে, শিপমেন্ট, কন্টেনার, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন জিনিসের আনা এসব নিয়ে মোটামুটি ভালো একটা ব্যস্ততম পরিস্থিতি রাস্তা পার করে যাবে। যাই তো অনেক দূর যে গেলাম, তো রাতের বেলাও হয়তো জ্যাম, এটা আসলে খুব অবাক খাওয়ার কিছু না। দেখি বন্ধু বললো সে কাস্টমার ওখানে আটকে আছে। আমি আসলে এক্সাক্ট লোকেশনটা সে আমাকে বলতে পারছি, শুধু বললো যে কাস্টমস এরিয়াতে এসে তেল নাই পাম্পে, ওই জন্য রাস্তায় গাড়ির ফিল্ডে নিয়ে আসছে। বেরোলাম, দেখি কিছু করতে পারি কিনা। রাতের বেলা পাম্পে তেল না পাওয়াটা দুঃখের একটা বিষয়। আর খাওয়া পারে ব্যস্ততম এরিয়াগুলোতে যদি কাল না থাকে বলা যায় দুর্ভাগ্য। আমি যে কথাটা বলছিলাম, এই বাইকটা আসলে কাদের জন্য, সেটা হচ্ছে যারা জেন্টাল, খুব বেশি আওয়াজ পছন্দ না, নীরবে চালাবে এরকম একটা বাইক। যদিও এটার ইঞ্জিন সিসি 184 বলে, আমার মনে হয় না এত সিসি গাড়িতে তো লোয়েস্ট একটা সাউন্ড দেওয়াটা উচিত। তো শুরুতে এটার আসলে বদনামি করাটাও বোকামি হবে। এটার অনেক কিছু ভালো ফিচার আছে, গাড়িটা আপনি স্মুথলি খুব সহজেই এটা ভালো পারফরমেন্স পাবেন। যেমন হচ্ছে আপনি চলেন 100 আপ চালালেও গাড়ি কোনো ভাইব্রেশন নাই, একদম নর্মালি হচ্ছে গাড়ি চলবে। প্লাস এটার একটু যেটা হচ্ছে আপনার অ্যাভারেজে 40-42 পাওয়া যায়, হাইওয়েগুলো হয়তো 45 পর্যন্ত পাওয়া যেতে পারে। আচ্ছা, 45 পর্যন্ত পাওয়া যেতে পারে, কিন্তু মেনলি সমস্যাটা হয় হচ্ছে কি আপনার একটা সাউন্ড কোয়ালিটিটা একদম সিম্পল বলা চলে, নর্মাল বলতে হয়, যার কারণে অনেকে পছন্দ নাও হইতে পারে। বাট গাড়িটা বেশ ভালো, কালার দেখতে সুন্দর, অত বেশি ডিজাইন করে না গাড়িতে। এই প্রথম হন্ডা 2.0 দিয়ে তারা এটা ডিজাইন অ্যাড করে এক্সট্রিমটা নিয়ে আসলো। সুন্দর, বেশ ভালোই লাগছে, চালাচ্ছি স্মুথলি চলে যাচ্ছে, কোনো বাধা নাই, বুদ্ধি নেই। এটা নিয়ে অবশ্যই আমি এই কথাগুলো যখন বলছি ততক্ষণ আমার প্রায় দেশের উত্তরাঞ্চলে 1-2টা ট্যুর দেওয়া হয়ে গেছে। সো খারাপ না,
পারফরমেন্স মোটামুটি সন্তুষ্ট হওয়ার মতোই, শুধু ওদের হচ্ছে সব কিছু ভালো বলার পরেও কিছু কিছু তো প্রবলেম আসলে থেকেই যায়। যার মধ্যে অন্যতমটা হচ্ছে যে এটার বিল্ড কোয়ালিটি, যে প্লাস্টিকগুলো ইউজ করা হয় প্লাস্টিকগুলো একটু একদম বেশি নর্মাল আর কি, যার কারণে একটু সমস্যা হতে পারে। ওরে বাবারে, যা এদিকে আসলে জ্যামের মধ্যে গাড়ি চালানোটা তো মারাত্মক লেভেলের কষ্ট। এত জ্যাম কেন এখানে এত রাতের বেলাও? যে আসলে বোকার মতোই কথা বলছিলাম, আগে বললাম যে এখন হচ্ছে সব এক্সপোর্ট ইম্পোর্ট যত কাজকর্ম সব এর মধ্যে শেষ করতে হবে, যেহেতু কয়েকদিন পরে কোরবান, সব কিছু বন্ধ চলতে থাকে। আচ্ছা, এই বাইকের কয়েকটা ভালো খারাপ দিকটা তুলে ধরতে হয়। এর মধ্যে এই বাইক চালাতে গিয়ে কিছুটা প্রবলেম পাইছিলাম শুরুর দিকে, এখনও একটা ফেস করে যাচ্ছে। সেটা হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিংয়ে একটা প্রবলেম আছে, যেটা অনেক দিন যাবৎ আমি নেওয়ার 2-3 দিনের মধ্যে খেয়াল করছিলাম যে এটার গিয়ার শিফটিং আটকে যায়, যেটা খুব বাজেভাবে পরিস্থিতির শিকার তৈরি করে, যেটা হচ্ছে খুব রিস্কিও বটে। হঠাৎ করে আমি কোনো গাড়ি ওভারটেক করতে গিয়ে যদি হঠাৎ দেখা যায় যে গাড়িটা গিয়ার ফেসে গেলাম, সেই সময় এটা খুব মারাত্মক সমস্যা হতে পারে। সো দিক থেকে গেলে এটা একটা প্রবলেম। এছাড়াও হচ্ছে আর জোরে চাকা ব্রেক করলে চাকা স্কিড করে, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। মোটামুটি ভালো, এই দুটা মিলাই একটা মামা টেসলা একটা পরিস্থিতির শিকার হয়, যেটা বাজারভাবে ফেস করা লাগে। এছাড়া মোটামুটি ওভারঅল পারফরমেন্স খারাপ না, ভালোই। সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, হোন্ডা ভাই একটা জিনিসের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, সেটা হচ্ছে যে তাদের ইঞ্জিনটা সবসময় চমৎকারে রাখে। এই নিয়ে এটা আমার 3 নাম্বার বাইক। এর আগে 2টা বাইক ক্রয় করে বিক্রয় করে দিয়েছি, 2টা কোম্পানি। আমি এটা বলছি না, আবার অনেকে হয়তো মাইন্ড করতে পারে যে আমি ওদের নামে বদনাম করছি। ওরাও ভালো ছিল, ওই থাকে না মানুষের আসলে পেছন থেকে কেনা নেয়া, এই আর কি, তেমন আমাদের কিছু না। তো বলতে বলতে অনেকটা দূর চলে এলাম, প্রায় কাস্টমসের কাছাকাছি এরিয়াতে। দেখি আসলে জায়গাটা অন্ধকার কেমন দেখাচ্ছে আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, বা সাউন্ড কোয়ালিটিটা কেমন সেটাও বলতে পারছি না, কারণ যেহেতু আমার মাইক অ্যাডাপ্টারটা নাই, লাগাইতে পারি না আমি কেসের কারণে। সম্প্রতি কয়েকদিন হলেও ক্যামেরা চেঞ্জ করলাম। আগে আমার 7 ছিল গোপ্রো, এখন আমি 1 লাফে একদম আপডেট 13-এ চলে গেছি, যার কারণে আমি সব অ্যাক্সেসরিজ আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল পাচ্ছি না। এটা কয়েকদিনের মধ্যে ম্যানেজ করে ফেলবো। ও আচ্ছা, যেটা বলছিলাম, গাড়িটার যে হ্যান্ডেল বারটা, সামনের শোটা দেখতে জোস, মাখন একদম বলতে গেলে। তো এই বাজেটের মধ্যে আসলে এত ভারী ইঞ্জিন, স্মুথ একটা গাড়ি অবশ্যই মানা যায়। সো এক্ষেত্রে গিয়ে আমি বলতে পারি যে স্যাটিসফাইড। ইটস অলমোস্ট 85%। আর 15% কেন নয় সেটা যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো যে আসলে ওই যে বললাম, এটার ব্রেক করলে চাকা স্কিড করে, এটা প্রবলেম আছে। আর হচ্ছে গ্যাস শিফটিংয়ের সময় একটু প্রবলেম করে, এই দুটা নিয়ে একটু প্রবলেম। আর বাদ বাকি ওভারঅল সব 100। তো যারা আসলে বাইক নিতে চাচ্ছেন, তাদের বাজেট হচ্ছে 3 লাখের আশেপাশে বা 2,70,000 থেকে 3 লাখের আশেপাশে, তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট বাইক। আবার এই নয় যে আমি কোম্পানির কোনো প্রমোশন করছি, আমি আমার টাকায় বা আমার বাবার টাকায় গাড়ি চালাই, যেটা অথেন্টিক ওইটাই তুলে ধরার চেষ্টা করি। সো ও মাই গড, এই যে চলে আসলাম
বন্দর এরিয়াতে বলতে বলতে একটু পরেই ওখানে কর্নারে গিয়ে একটা কল দিয়ে দেখবো যে কই আছে। আমি তো বন্দর হাসপাতালের সামনে চলে আসলাম অলরেডি। দেখি আর একটু যাই। একটা মামা শহরের আসলে রাতটা অনেক সুন্দর হয়, শুনশান নিরিবিলি, ঠান্ডা বাতাস, মানে কেমন যেন লাগে, ভালো একটা অনুভূতি। প্রায় বের হওয়া হয় রাতের বেলা, একটু টুকটাক ঘুরে চা টা খাই, ভালো না লাগলে ওই তেমন আর কিছু না। রাস্তা দেখে মনে হচ্ছে রাস্তা জ্যাম। দেখি আর একটু সামনে যাই, হয়তো আরও বুঝতে পারবো। হ্যাঁ, রাস্তার জ্যাম। আমার আসলে ওদিকে যাওয়াটা উচিত হবে কিনা বুঝতে পারছি না। না, রাস্তা তো জ্যাম না। আচ্ছা, আমি তাও একটা সাইড করে দাঁড়াই। কিরে কই? আমি বাইক চালাচ্ছি, আমি কাস্টম। কই এখন তুই কোন বাম্পে? উত্তরণের বাইরে দিয়ে বাম মধ্যে ওই বন্ধন নেভি হাসপাতালের গেটের পর দিয়ে যে সারা বাড়ি সেটা দিয়ে। আচ্ছা, কি জানো বল এটাকে? আমি এখানে চলে আসছি, আবার উল্টো দিতাম। আমি আবার উল্টা, তুই বরাবর চলে গেছ? আচ্ছা, বরাবর দাঁড়া, আমি আসতেছি। ওকে, ঠিক আছে। আমাকে আসতে বলে নিজেই বরাবর চলে গেল। আসলে আমার তেলটা পড়ে যায়, এমনি তেলের দাম, তার উপরে আমার দিয়া এই কাজটা করাইলো। যাই হোক, দুষ্টামি করছিলাম। মামা স্পাইডারম্যান আর দিলেই গাড়ি থামে যাইব। আচ্ছা, যা হোক, ও চলে যেহেতু গেছে, আমারও বরফর চলে যেতে হবে। এর বাদ বাকি হিসাব ওখানেই হবে। আমি তো ওই জন্য হাইটাইপও নিয়ে আসছি যে ওকে একটু যদি তেল দেওয়া যায় কোনোভাবে, যদি যেহেতু কেউ একজন হেল্প করছে। আসলে আসে অনেক মানুষ এভাবে হেল্প করে সবসময়, নাহলে তো ভালো মানুষ না থাকলে আসলে পৃথিবীতে এত চলতো না। আসলে এগুলো তিনি এত ভিড় এ রাস্তায়, আসলে গাড়ি চালাই একদম শান্তি নাই বললেও চলে। সবগুলা প্রতি 100 মিটার পর পর একটা করে ভিড় দিচ্ছে মানুষ। আসলে চড়বে কোথায়? আমি তো বুঝেও কোনো রুটিনেরা পাচ্ছি না কিনা। এটা আগে যেমন ছিল না। আমি 1 বছর আগেও যখন এদিক দিয়ে চলাফেরা করতাম তখন এটা ছিল একদম প্লেন স্মুথ। অবশ্য এখানে এখন নতুন নতুন স্থাপনা তৈরি হয়েছে, যার কারণে হয়তো নিরাপত্তার কথা চিন্তা করে এটা করছে। এটা খারাপ না, একদিকে ভালো, আর একদিকে হয়তো গাড়ির চাকার গতি কমে গেল, সেই সাথে অর্থনীতি, অনেক কিছু চিন্তা করতে হয় আসলে আমাদেরকে এসব কথা। এই রাস্তাটা একদিন দিনের বেলা দেখাবো কি পরিমাণ সুন্দর, জোস একটা রাস্তা। রাতের বেলা আমি ঠিক দেখতে পাচ্ছি না, দেখে এদিকে লাইট টাইট শর্ট অফ করা। এতটুকু আসলাম, এটা বেয়াদব। ও
মাই গড, আমাকে 6টা কল দিছে। আসলে আমি তো শুধু শুধু ওকে বকা দিচ্ছি, দোস্ত ওর না, দোস্ত আমারই। আমি একটা গাড়ি চালালে কল রিসিভ করি না, জানি না এটাকে কীভাবে নেয়, বাট আমি অলওয়েজ আমার জায়গা থেকে আমি আমাকে সেফ রাখি। সেটা হচ্ছে যে আমি যখন রাইড করি তখন সাধারণত কল রিসিভ করি না, শুধু 2টা কল রিসিভ করি। একটা আমার আম্মুর, একটা আমার আব্বুর। এই 2টা কল যে কোনো পরিস্থিতিতে থাকলে আমি মিস করতে চাই না সাধারণত। হয়তো একদম না পারলে তখন মিস হয়ে যায় মাঝে মধ্যে, বাট আমি চেষ্টা করি 100 এই 2টা কল পিক করার জন্য, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। সবসময় আসলে মাথায় নানান কিছু ঘুরে, বাবা মা কখন কী হয় বুঝে যায় না, যে কোনো প্রয়োজনে কল দিতে যেতে পারেন না। সো এই আর কি, বলতে বলতে চলে এলাম অনেকটা কাছাকাছি। ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এত লম্বা করার ইচ্ছা নাই। বয়সটা কেমন হচ্ছে জানি না, ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো যদি মাইকটা লাগিয়ে ফেলি, যেটা বলছিলাম ওদের প্লাস্টিকের ব্যাপারে, আমি কেন বলছি যে ওদের বিল্ড কোয়ালিটি বাজে করছে, সেটার একটা রিজন তো অবশ্যই আছে। আমি তো এমনি এমনি বদনাম করছি না। এটা হচ্ছে মানে রোদের মধ্যে অনেক দিন থাকলে বা কিছুদিন ঈদের পরে প্লাস্টিকটা কেমন যেন ধূসর কালার হয়ে যায়, এটা গাড়ির সাথে কেনার সময় থাকে, ওই কালারটা থাকে না। মাই গড, এদিকে রাস্তা কেটে বাসা কিচ্ছু রাখে না, যার কারণে আসলে মানে কেমন যেন। আর জিনিসগুলোর দামও একটু বেশি, যেমন এটার যে 2টা ইন্ডিকেটার আছে, ওই 2টা ইন্ডিকেটারের দাম 8,000 টাকা। আসলে এটা একটু বেশি, অতিরিক্ত বেশি। আবার ইন্ডিয়ান গাড়ি যেগুলো আছে ওগুলোর দাম মোটামুটি কমই পাওয়া যায়, যেগুলোর ট্যাক্স বেশি হওয়াতে মোটামুটি সব কিছুর দাম অনেক বেশি। আমি চলে আসলাম প্রায় বড়পুলের কাছাকাছি, কাছাকাছি না, বড়পুলে চলে আসছি। দেখি কোথায় পাই। তো রাতের বেলাও গাড়ি আমা তো বলতে বলতে চলে আসলাম। পকেট থেকে কল বের করতে দেখছিলাম যে বন্ধু আমাকে কল দিছে, ওই যে দাঁড়াই আছে। আমি তোর জন্য 5 সুদ্ধা নিয়ে গেছি। আরে আমার আমি হাঁটা হাঁটা আনতেছি না, মানুষজনের একটু দয়া মায়া হয়েছে আর কি। না এখনো ভালো মানুষ আছে। না না, এতক্ষণ ভাই কেউ হেল্প করে নাই। এতগুলো মোটরসাইকেল গেছে, একটা পাটাওয়ালা লাস্টে এদের কাছে বোতল রাখা ছিল, মানে বোতলে তেল রাখা ছিল। ও আনি সুন্দর করে আমার এখানে বলে, ভাই এটা আমার রিজার্ভ রাখছিলাম, এটা আপনি দাঁড়ান, আপনি এখানে পাম্প পাবেন না। উদার কখন কাস্টমার মোড় আসলে কাস্টমার মোড় পাম্পও বন্ধ। চল ইয়াতে যাই। সব পাম্প নাব্বু দাঁড়ায় আছে। কই? আপনার মুখে দাঁড়ায় আছে। ও সল্টন সুগারাতে যাবো। অ্যাঙ্গেল ঠিক নেই তো। হ্যাঁ, এইটা সকালেও ট্রাই করছিলাম, এটা অ্যাঙ্গেলটা বসাচ্ছি যে হয় না, সকালে নিচে হয়ে গেছিলো। ও দেখিস একটা স্টোরিতে দিলাম, ওইটা ঠিক হয় নাই। ওটা সেট করতে হবে তো, ওয়াইড অ্যাঙ্গেল সেট করছো? হ্যাঁ হ্যাঁ, সেট করা আছে। দেখ এখন এমনি মোটামুটি এটা ক্লিয়ার আছে, বাট ইয়াটা আসছে মাথা না। ঠিক রাখ, তোর মাথা ঠিক রাখ। আমার মাথা ঠিক আছে, আমি তো আর্টিফিশিয়াল মুভ করতেছো। আর্টিফিশিয়াল না, এই যে এটা তো অ্যাঙ্গেল ঠিক নাই, এই অ্যাঙ্গেল তো ঠিক নাই। এটা সব আসবে তো, অ্যাঙ্গেল তো এখান থেকে সামনেরটা ধরে। এটা শুদ্ধ আসার কথা তো, কিন্তু এটা আসবে, হাত শুদ্ধ আসবে। হ্যাঁ, কিন্তু এটা তো আসতেছে না, কেন জানি না। কেন আসবে না? হ্যাঁ, এটা সেটিং করতে হবে, তার আমি সেট করে দিব। আচ্ছা আগে করে চল, আব্বু দাঁড়ায় আছে, এখন চার্জ নাই, চল। আব্বু দাঁড়ায় আছে, আব্বু দাঁড়ায় আছে। ওকে, আব্বুকে একটু নামাই দিয়ে আসবি।